বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ তরুণ। তরুণদের মেধা, মনন এবং উদ্ভাবনী চিন্তা আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। একটি জাতির উন্নতি নির্ভর করে সে জাতির যুব সমাজের উপর। তাই তরুণদের উপযুক্ত শিক্ষা, নেতৃত্বের সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করা অত্যন্ত জরুরি। তারুণ্যদীপ্ত চোখ হোক বাংলাদেশের প্রতিটি তরুণের অন্তর ও বিবেক। সফলতার স্বপ্ন বোনা যেমন সহজ, ঠিক তেমনি সেই স্বপ্নকে ছোঁয়া খুবই কঠিন। কতিপয় কিছু কারণে মানুষ বৃত্তের বাইরে চিন্তা করতে পারেন না, কিন্তু যারা পারেন তারাই জীবনে সফল। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার এমন একজন সফল তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শফিকুল আলম FCA। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অনার্স এবং ইন্টারন্যাশনাল ট্রেডে মাস্টার্স শেষ করে বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরির পাশাপাশি CMA এবং CA করেন তিনি। প্রতিষ্ঠিত চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়া মোটেও সহজ নয়। চাকরির নিরাপত্তা, নির্দিষ্ট আয় এবং প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছেড়ে অনিশ্চিত পথে পা বাড়ানোর সিদ্ধান্ত সবার জন্যই সুখময় হয় না। তবে কিছু মানুষ আছেন যারা নিজের স্বপ্নের পেছনে দৌড়াতে ও ঝুঁকি নিতে পছন্দ করেন। তাদের মধ্যেই একজন মোহাম্মদ শফিকুল আলম। আমাদের যে এই বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর ভিতরে আমরা মূলত তিনটা ভাগে দেখে থাকি। একটা হচ্ছে আনস্কিল, সেমি স্কিল এবং স্কিল। আমরা সেমি স্কিল এবং যারা শিক্ষিত, যারা গ্র্যাজুয়েট, তাদেরকে তাদের ক্যারিয়ারে ইম্প্যাক্ট ফেলবার জন্য, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, বিজনেস অটোমেশন করবার জন্য দীর্ঘ 10 বছর যাবৎ আমি একটা স্বপ্নের ভিত্তিতে যাচ্ছিলাম। এই স্বপ্ন পূরণ করবার জন্য 2018 সালের জানুয়ারি মাসের 31 তারিখে আমরা ইনকর্পোরেট করি এই প্রতিষ্ঠানটা বিজ সলিউশন PLC। এই বিজ সলিউশন PLCর সঙ্গে সঙ্গে আমরা চার্টার্ড অফিসার লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান চালাই, যেখান থেকে হচ্ছে ডিপ্লোমা কোর্সগুলো করে থাকি। গভর্নমেন্টের সাথে অ্যালাইন্ড হয়ে আমরা 1 বছর এবং 6 মাসের ডিপ্লোমা করি। এক সময় এটা ফিজিক্যালি ছিল, আফটার কোভিড আমাদের সমস্ত প্রোগ্রামগুলো এখন অনলাইনে চলছে। এর সাথে সাথে আমরা বিজ ক্যারিয়ার অর্থাৎ মানুষের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করি। আপনারা জেনে খুশি হবেন যে প্রায় 30,000 পার্টিসিপেন্ট আমাদের গত 8 বছরে আমাদের এখানে ট্রেনিং নিয়েছেন এবং এখানে ট্রেনিংয়ে যখন আসছেন এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ম্যানেজারের পজিশনে যারা আজকে ট্রেনিং নিয়েছেন, এখান থেকে আমি যতটুকু জানি, আমার যে তথ্য আছে, শতাধিক যারা ব্যক্তি আছেন যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে এখন হেড অফ ফাইন্যান্স অথবা হেড অফ সাপ্লাই চেইন, হেড অফ HR হিসেবে কাজ করছেন। আমার কাছে মনে হয় যে এই যে জার্নিটা, এই যে ড্রিমটা দেখতাম যে বাংলাদেশের তরুণদের তাদের নিজেদের উইজডম, তাদের লার্নিং, তাদের হচ্ছে নলেজ বেস সোসাইটি গড়বার জন্য আমাদের এই উদ্যোগগুলো আমরা সবসময় কন্টিনিউ করেছি এবং আশা করি যে যেভাবে আমরা আগিয়েছি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, বাক্য সহ আমরা ব্যাসিস সহ আমরা বাংলাদেশের সমস্ত গভর্নমেন্টের যে ট্রেনিং ইনিশিয়েটিভগুলোর সাথে আস্তে আস্তে করে আমরা অ্যাফিলিয়েটেড হচ্ছি। একই সঙ্গে সঙ্গে প্রাইভেটের বিভিন্ন অর্গানাইজেশন, বাংলাদেশের যতগুলো MNC কোম্পানি আছে সেসব MNC কোম্পানিগুলোর হিউম্যান রিসোর্সকে আমরা ট্রেনিং করেছি। আমাদের ইন্ডিভিজুয়াল ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে কর্পোরেট ট্রেনিংও আমাদের হচ্ছে একটা বড় উদ্যোগ রয়েছে, যে বাংলাদেশে অলমোস্ট সব কর্পোরেট গ্রুপগুলোতে আমরা কোনো না কোনোভাবে তাদের ট্যাক্সেশন, VAT, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, HR, সাপ্লাই চেইন, মার্কেটিং, এটার উপরে আমরা ট্রেনিং প্রদান করেছি এবং এখন আমাদের প্রায় 70 জনের মতো ট্রেনার এনলিস্টেড আছে, যারা প্রতি মাসে আমাদের থেকে একটা ভেরিয়েবল পেমেন্ট সিস্টেমে পেমেন্ট রিসিভ করে থাকেন। তো এই হচ্ছে আমাদের এন্টারপ্রেনিয়রশিপ জার্নি। কঠিন পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে হয়েছেন একজন সফল উদ্যোক্তা। একই সঙ্গে তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার সাহসও জাগিয়েছেন। 2018 সালে প্রতিষ্ঠা করেন বিজ সলিউশন নামে একটি প্রতিষ্ঠান। বিজ সলিউশনের মূল কাজগুলো কোম্পানিগুলোকে ডিজিটাল পদ্ধতিতে উন্নত হতে সাহায্য করা, কাস্টমাইজড সফটওয়্যার এবং ওয়েবসাইট তৈরি করা, ব্যবহারকারী বান্ধব মোবাইল অ্যাপস তৈরি, ব্যবসার কৌশল, প্রযুক্তি এবং অপারেশনে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া, অনলাইন স্টোর তৈরি ও পরিচালনা, নতুন প্রযুক্তি ও পদ্ধতির উপর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া। বর্তমান তার প্রতিষ্ঠানে 70 জন শিক্ষিত তরুণ কাজ করছে এবং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে
প্রায় 30,000 শিক্ষিত তরুণ তাদের জীবন পাল্টে দিয়েছে। আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই। আমরা চাই যে আমাদের এখান থেকে তারা কোর্স করে, তারা নিজেদেরকে স্কিল করে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক, যেন তারা নিজেরা নিজ উদ্যোগে নতুন উদ্যমে নতুন কিছু করতে পারে। তো আমাদের সর্বক্ষেত্রেই আমাদের প্রায়োরিটি থাকে তারা যেন ভালোভাবে শিখে নিজেরা নিজেদের পায়ে গড়ে উঠতে পারে। আমাদের বিভিন্ন ধরনের কোম্পানিতে আমরা সফটওয়্যার ব্যবহার করি। আমরা যত বেশি সফটওয়্যার সম্পর্কে ট্রেনিং নিতে পারবো এবং সফটওয়্যার সম্পর্কে জানতে পারবো, তত আমাদেরকে ইন্ডাস্ট্রিতে আমরা এগিয়ে থাকবো। চাকরি বলি কিংবা উদ্যোক্তা বলি, সকল ক্ষেত্রেই আমাদেরকে সফটওয়্যার সম্পর্কে বিশেষ জ্ঞান রাখতে হবে। আমাদের যে সফটওয়্যারের ইউজার ইন্টারফেসটা এভাবেই তৈরি করা যেন কেউ মোবাইল থেকে অ্যাক্সেস করলেও সে যেন প্রপার ওয়েতে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি, যেই সফটওয়্যারগুলোর মাধ্যমে তারা এক্সাম দেওয়া থেকে শুরু করে সার্টিফিকেশন সব কিছুই আমাদের অনলাইনে এবং প্রপার ওয়েতে হয়। যদি ল্যাপটপ নাও থাকে, কিছু কিছু কোর্সের ক্ষেত্রে তারা ইজিলি মোবাইল দিয়েও এই কোর্সটি করতে পারে। তরুণরা এগিয়ে যাচ্ছে, তরুণদের নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে, স্কিল সেট নির্ধারণ করতে হবে, সফটওয়্যার সম্পর্কে, ট্রেনিং সম্পর্কে, আইটি সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। ইনশাল্লাহ আমরা যদি সুন্দরভাবে এই পথগুলো মসৃণভাবে এগোতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ খুব সুন্দরভাবে খুব অল্প সময়ে অনেক ভালো করতে পারবে। একটা স্টুডেন্ট যদি আপনার একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতে পারে, সেক্ষেত্রে দেখা গেলো কর্পোরেট সেক্টরে তার ডিমান্ডটা অন্যরকম হয়ে যায়। যারা নর্মালি আপনার বিবিএ এমবিএ কমপ্লিট করে জব মার্কেটে প্রবেশ করে, অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি তাদের কাজের সুযোগ হয় না। আমরা এখানে বিভিন্ন পাবলিক লিমিটেড কোম্পানির এফএস নিয়ে কীভাবে এফএসটা প্রিপেয়ার করা হয় এবং কি প্রত্যেকটা হেডের ব্যাড ট্যাক্স কমপ্লাই করে IS/IFRS ট্রিটমেন্টগুলো শেখানো হয়। তার স্বপ্ন ছিল তার হাত ধরে অনেক যুবক তাদের স্বপ্ন পূরণ করবে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে, এটা তার মনোবল ছিল। আজকে তার স্বপ্নকে তিনি পূরণ করতে পেরেছেন, এগিয়ে যাচ্ছেন উদ্দাম গতিতে। আমি প্রত্যাশা করি যে আমাদের প্রতিষ্ঠান যত আস্তে আস্তে আগাচ্ছে, দেশের অর্থনীতিও আগাচ্ছে, গভর্নমেন্টের ফোকাসও এই ট্রেনিং এবং লার্নিং এবং নলেজ বেস সোসাইটির দিকে আগাচ্ছে। এবং আমরা ইদানিং স্লোগান শুনি যে ইনফ্রাস্ট্রাকচারের থেকে হিউম্যান ক্যাপিটালকে আমরা ইমপ্রুভ করতে চাই, এবং সেই হিউম্যান ক্যাপিটালকে আমরা যদি পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, আনস্কিল লেবার যখন দেশের বাইরে যায়, তার যে ইনকাম সক্ষমতা, তার যে আয়ের সক্ষমতা, উনি যেভাবে ন্যাশনাল ইকুইটিতে কন্ট্রিবিউট করতে পারেন, সেই জায়গায় একজন প্রফেশনাল যিনি হচ্ছে CXO লেভেলে কাজ করেন, 100 জন লোকের সমান একজন আয় করতে পারেন। তো সেই বিবেচনায় আমরা মনে করি দেশের অর্থনীতি, ফরেন কারেন্সির যে ইমব্যালেন্স, এইটাকে ঠিক করবার জন্য, এবং আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা জানি যে কল সেন্টারে অনেকে নিজে এন্টারপ্রেনিয়ার হয়েছে। আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে অ্যাটলিস্ট 25 থেকে 30টা এন্টারপ্রেনিয়ার যারা নিজে এখন ছোটখাটো ট্রেনিং প্রতিষ্ঠান চালাচ্ছে, আর কর্পোরেটও তো ভালো করছেই। তার ইচ্ছা আগামীর বাংলাদেশ এমনভাবে বিনির্মাণ করবেন যেখানে থাকবে না কোনো বেকারত্ব, কোনো তরুণকে চাকরির পেছনে ঘুরতে হবে না। তরুণরাই এগিয়ে নিয়ে যাবে এ সোনার বাংলাদেশ।